ইসলামী বিপ্লবে ১৯৭৯ সালে যখন ইরানের শাহ বংশের শাসনের পতন ঘটে, রেজা পাহলাভির বয়স তখন ১৬। ৪০ বছর ক্ষমতায় থাকা রেজা পাহলাভির বাবার পর তিনি ছিলেন উত্তরসূরি। অর্ধ শতাব্দী পর এখন আবার নিজের উত্তরাধিকার ফিরে পাবার স্বপ্ন দেখছেন নির্বাসিত শাহ বংশের এই বংশধর। شما با شجاعت و ایستادگی خود تحسین جهانیان را برانگیخته‌اید। স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলাভির বয়স এখন ৬৫। ইরানে চলমান অর্থনৈতিক বিক্ষোভে এই নেতার পক্ষেও স্লোগান দিচ্ছেন কেউ কেউ। আর আমেরিকায় নির্বাসিত এই নেতা সেখান থেকেই বিক্ষোভকারীদের উস্কানি দিচ্ছেন। বিশ্ব আন্দোলনকারীদের দিকে তাকিয়ে আছে দাবি করে বিক্ষোভের গতি আরও বাড়ানোর ডাক দিচ্ছেন তিনি। পতিত শাহ বংশের শাসনের প্রতি সমর্থন ইরানে শুধু ট্যাবুই নয়, একটি অপরাধ হিসেবেও বিবেচিত। গণ অভ্যুত্থানে শাহ বংশের দীর্ঘ সময়ের একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে খোমেনির প্রশাসন। চলমান আন্দোলনে উস্কানি দিয়ে গেলেও ইরানে রেজা পাহলাভির মাধ্যমে আবারও রাজশাসন ফেরত আসাকে মানুষ সমর্থন দেবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সিএনএনকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, রেজা পাহলাভির সমর্থন বাড়িয়ে রাজনীতির সম্মুখ সারিতে আসার চেষ্টা করছেন। তবে তার নিজেরই রয়েছে অনেক সমস্যা। তিনি ঐক্য সৃষ্টিকারী নন, বরং বিভেদ তৈরিতেই তার নাম বেশি জড়িয়ে। বছরের পর বছর ধরে ইরানের ইসলামী শাসনতন্ত্র বিরোধীদের অনেকটা কোণঠাসা করে ফেলেছে। সমালোচকদের গ্রেপ্তার করা হয়েছে। ইরানের একক কর্তৃত্বের অধিকারী আয়াতুল্লাহ আলী খামেনি নির্বাচিত সরকারের ক্ষমতা সীমাবদ্ধ করা ও প্রশাসনের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করে শাসনতন্ত্রের সব চ্যালেঞ্জই সীমিত করে দিয়েছেন তিনি। ২০২০ সালে প্রথমবার আলোচনায় আসেন রেজা পাহলাভি। ইউক্রেনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেহরানের একটি বেসামরিক ফ্লাইটকে দুর্ঘটনাবশত ভূপাতিত করে ইরান। এ সময় দেশটির বাইরে থাকা বিরোধী নেতারা খামেনি প্রশাসনের বিরুদ্ধে একজোট হয়। মতবিরোধে সেই জোট স্বল্প সময়ে ভেঙে গেলেও আলোচনায় থাকেন পাহলাভি, যাকে সবচেয়ে বেশি সমর্থন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে গত বছর যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় ইরানের বেশিরভাগ মানুষ পাহলাভির বিরোধী হয়ে ওঠেন। আয়াতুল্লাহ খামেনির প্রশাসনের বিরোধিতা করলেও ইসরায়েল আমেরিকার আগ্রাসন তারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। উল্টো ইসলামী শাসনতন্ত্রে তখন ঐক্যবদ্ধ হয়ে ওঠেন নাগরিকরা। এদিকে চলমান আন্দোলনে ইরানের বিরোধীরা ট্রাম্পকে টেনে আনতে চাইছেন। ট্রাম্পের নামে রাস্তার নামকরণ করা পোস্ট সামাজিক মাধ্যমে দিচ্ছেন তারা। ভেনেজুয়েলায় মাদুরোর মতোই ইরানেও একই হস্তক্ষেপের প্রত্যাশাও তাদের। তবে বিশ্লেষকরা বলছেন, হুমকি ধামকি দিলেও ট্রাম্প কোনো ঝুঁকি নেবেন না, অন্তত যতক্ষণ প্রতিপক্ষের বিরুদ্ধে সফলতা না পাওয়ার সম্ভাবনা আছে ততক্ষণ। এছাড়াও ট্রাম্পের মন জয় করার মতো ব্যক্তিগত ক্যারিশমা বিরোধী নেতা হিসেবে পাহলাভির নেই বলেও জানাচ্ছেন তারা। ইরান নিয়ে বিশ্লেষণকারীরা বলছেন, এক দশকে ৫টি বড় বিক্ষোভের শিকার ইসলামী শাসনতন্ত্র এখন এক কানাগলির শেষ মাথায় পৌঁছেছে। দুর্নীতি নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি, রক্ষণশীল শাসনে ফুঁসছে তরুণরা, চাইছে রাজনৈতিক স্বাধীনতা। আন্দোলন দমনে খুব বেশি বল প্রয়োগ ট্রাম্পকে হামলার সুযোগ এনে দেবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।